আসসালামু আলাইকুম। আজকে আমরা বেস ক্যাম্প অনলাইন জাজের আর্ডেন্ট বাটারফ্লাই কালেক্টর প্রবলেমটা সলভ করবো। প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। As you know, ardent Sarjevik is an ardent collector of butterflies, and he has a huge collection to exhibit, of which collected from around the world. So we assume there are 2 × 10⁹ species of butterflies in the world. আচ্ছা, এখানে বলা আছে যে একজনের কাছে অনেকগুলো কিছু বাটারফ্লাই কালেকশন আছে, আর হচ্ছে ওইগুলো কিছু একটা সংখ্যা। আর পুরা পৃথিবীতে হচ্ছে 2 × 10⁹ সংখ্যক বাটারফ্লাই থাকা সম্ভব। In order not to get confused, Arden Sarjevic assumed a unique number to each of the species, and butterfly numbering always starts from one. Now he wants to know if there is a butterfly with a number K in his collection, or he will have to get it spending a lot of effort and money. তো এখানে বলা হয়েছে যে সে হচ্ছে একটা সংখ্যা কে কে এর জন্য জানতে চাই যে ওই বাটারফ্লাইটা তার কালেকশনে আছে কিনা। তো ওইটা হচ্ছে আমাদের বলতে হবে ওরা যে ওইটা এক্সিস্ট করে নাকি করে না। এখানে কিছু ইনপুট ফরম্যাট আছে, আর এখানে বলা আছে যে সে হচ্ছে এম সংখ্যক সংখ্যার ক্ষেত্রে সে জানতে চায় ওই এম সংখ্যক সংখ্যার বাটারফ্লাইটা ওর কাছে আছে কিনা। তো আরো সহজ করে বললে এখানে হচ্ছে ওই সংখ্যাগুলো দেওয়া আছে যে বাটারফ্লাই গুলো ওর কালেকশনে আছে। তো আমরা বললাম যে এই বাটারফ্লাই গুলো ওর কালেকশনে আছে। আর আমরা আর কিছু সংখ্যা দিলাম, তো এই বাটারফ্লাইটা ওর কালেকশনে আছে কিনা ওইটা সে চেক করতে চায়। খুব সহজ হিসাব। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে 84 সংখ্যাটা, তার হচ্ছে আমাদের কাজ হবে এই প্রত্যেকটা সংখ্যা ও সলিউশন খুব সহজ। এই প্রত্যেকটা সংখ্যা এখানে এক্সিস্ট করে কিনা ওটা দেখা। 84 সংখ্যা এক্সিস্ট করে না, তার মানে হচ্ছে প্রথমে আমরা নো প্রিন্ট করবো। তারপর 83 সংখ্যা, সরি 33 সংখ্যা, 33 এক্সিস্ট করে না, তার মানে আমরা আবার নো প্রিন্ট করবো। 10 10 এক্সিস্ট করে, তার মানে আমরা ইয়েস প্রিন্ট করবো। তারপর হচ্ছে 82 82 এক্সিস্ট করে না, তার মানে আমরা নো প্রিন্ট করবো। তো এই কাজ যে করছে খুব সহজ হিসাব। তো তোমরা অনেকেই যারা হচ্ছে এতদিন হচ্ছে প্রবলেম সলভিং এর সাথে আসো, তোমরা সহজেই বুঝতে পারতেছো যে এই জন্য একটা একটা এই আমাদের একটা এরে থাকবে, এই এরেতে কয়েকটা সংখ্যা খোঁজা লাগবে। কিন্তু এরেতে যদি আমরা একটা সংখ্যা খুঁজি, তো আমরা একটা এরেতে একটা সংখ্যা খোঁজার জন্য আমাদের এন সংখ্যক অপারেশন করা লাগে। আমাদের হচ্ছে এন হচ্ছে এটার সাইজ যদি আমাদের এন হয়, তাহলে হচ্ছে আমাদের এন সংখ্যক অপারেশন করা লাগে। কারণ হচ্ছে আমরা এন সংখ্যক সংখ্যার সাথে তুলনা করে দেখি যে ওই সংখ্যার ওটা সাথে মিলতেছে কিনা। তো আর এই প্রবলেম যদি দেখি যে আমাদের সংখ্যা থাকতে পারে 10⁵ আমাদের 10⁵ সংখ্যক সংখ্যা আছে কিনা ওটা চেক করতে বলতে পারে। তার মানে আমার কি, তার মানে আমার এন সংখ্যক কাজ করা লাগতেছে, তার সাথে আমার এম সংখ্যক প্রত্যেকটার জন্য এন সংখ্যক কাজ করা লাগতেছে প্রত্যেকটা সার্চের জন্য। আর আমাদের সার্চ সংখ্যা হচ্ছে এম সংখ্যক। তার মানে 10⁵ ইন্টু 10⁵ ইজ ইকুয়াল টু 10⁻10 সংখ্যক কাজ করা লাগতেছে আমাদের পোস্ট কেসে। আর এটাকে আমরা বলি হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। তো আমরা যদি নর্মাল সার্চিং অপারেশন চালাই, তো এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো না। আমাদের লজিক ঠিক আছে, কিন্তু আমাদের পক্ষে হচ্ছে টাইম এই এই পরিমাণ টাইমে সম্ভব হয় না। কারণ হচ্ছে একটা নর্মাল কম্পিউটার 10⁸ থেকে 10⁹ সংখ্যক কাজ করতে পারে এক সেকেন্ডে। তার মানে আমাদের যে আমরা যদি এই কোডটা লিখি, অ্যাজুমিং দ্যাট আমাদের ইনস্ট্রাকশন রান করার জন্য আলাদা কোনো টাইম লাগতেছে না, তবুও হচ্ছে অন্তত 10 থেকে 100 সেকেন্ড লাগবে শুধুমাত্র হচ্ছে লুপ গুলো চালানোর জন্য। তো আমাদের এই অ্যাপ্রোচটা ঠিক না, আমাদের এই অ্যাপ্রোচটা অপটিমাইজেশন করা লাগবে। তো আমাদের হচ্ছে অপটিমাইজেশন করার জন্য হচ্ছে এরকমই হচ্ছে ওই সিচুয়েশন গুলো যেখানে হচ্ছে আমাদের স্যাট জিনিসটা অনেক হ্যান্ডি হয়ে যায়। তো স্যাট জিনিসটা কিভাবে হ্যান্ডি হয়, সেট আমরা যদি এই যে এই প্রত্যেকটা সংখ্যা সেট, এই প্রত্যেকটা সংখ্যা যদি একটা সেটে রাখতে চাই, তাহলে এই প্রত্যেকটা সংখ্যা রাখার জন্য সেটে আমাদের লগ এন সংখ্যক টাইম লাগে। তো এন সংখ্যক সংখ্যা আমাদের টাইম, এন সংখ্যক সংখ্যা আমাদের সেটে রাখতে হচ্ছে এন ইন্টু লগ এন সংখ্যক টাইম লাগতেছে। তো আমার নর্মাল ভেক্টরিয়াল ওই সংখ্যাগুলো রাখতে হচ্ছে আমাদের এন সংখ্যক টাইম লাগতো, তো এর চেয়ে একটু বেশি টাইম লাগতেছে আপাততর জন্য। তো আবার হচ্ছে সেটের সুবিধা কি, সেটের সুবিধা হচ্ছে একটা সার্চিং অপারেশন। তো সেটে সার্চ অপারেশন কি হবে ওইটা নিয়ে এখন তোমাদের মাথা না কামাইলেও হবে। কারণ সেটে হচ্ছে বাইনারি সার্চ ব্যবহার করে আসলে একটা সার্চিং অপারেশন হয়। বাইনারি সার্চ আমার তোমাদের শেখানো হয় নাই, আমি যতটুকু জানি। তো সামনে শেখানো হবে, তখন হচ্ছে তোমাদের আরো ক্লিয়ার হবে। ওইটা হচ্ছে একটা সর্টেড অ্যারেতে হচ্ছে কিভাবে তুমি সহজে একটা সংখ্যা সবচেয়ে কম খরচে খুঁজতে পারো, ওইটা ওইটা হচ্ছে ওই অ্যালগোরিদমটা আর কি। তো ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই আপাতত। তো আমরা দেখি যে আমাদের আমরা বলতেছি যে আমাদের এই 84 সংখ্যাটা আছে কিনা এটা খোঁজার জন্য আমাদের লগ এন সংখ্যক টাইমই সম্ভব। তো এখানে তাহলে আমাদের এম সংখ্যক খুঁজতে হইতেছে, প্রত্যেকটা সংখ্যা খুঁজতে আমাদের লগ এন টাইম লাগতেছে। তো এটার সাথে যোগ হইতেছে কত, এম ইন্টু লগ এন।
তো আমাদের এন এর মান এই এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটার জন্য আমাদের, আমরা যদি এটাকে এখন এক্সপেন্ড করি, তাহলে 5 × 10, সরি, 10⁻5 ইন্টু হচ্ছে log 10⁻5, এটার সাথে আমার প্লাস হইতেছে 10⁻5 ইন্টু log 10⁻5। তো আসলে টেন টু দি পাওয়ার 5 এর উত্তর, 10⁻5 এর 5 এর সংখ্যাটা আসলে অনেক ছোট, যে ছোটটা হচ্ছে 20-এর থেকেও কিছু ছোট, আমরা ধরে নিলাম 20। সেক্ষেত্রে হচ্ছে আমাদের 10⁻5 ইন্টু 20 যোগ হচ্ছে 10⁻5 ইন্টু 20 সংখ্যক কাজ করার মাধ্যমে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারতেছি, যা আসলে 10⁻7 এর চেয়েও কম হয়। তো আমরা জানি যে এক সেকেন্ডে আমরা 10⁻8 সংখ্যক সংখ্যা, 10⁻8 সাইজের একটা লুপ চালাইতে পারি। তো 10⁻7 সাইজের একটা লুপ আমরা সহজেই হচ্ছে 1 সেকেন্ড বা 0.1 সেকেন্ডের মাঝে চলবে। তো এই প্রবলেমটা হচ্ছে তখন আমাদের সলভেবল হবে বা টাইম কমপ্লেক্সিটির ভিতরে হবে। তো আমরা যে যা বলছি তাই করলাম, করবো আর কি, যে এই জিনিসগুলো এগুলো আমরা একটা সেটে রেখে দিব, তারপর আমরা আরেকটা লুপ চালাই, এম সংখ্যক লুপ চালাই, দেখবো যে প্রত্যেকটা সংখ্যা আমাদের সেটে এক্সিস্ট করে না। তো সেটে এক্সিস্ট করার জন্য আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে, যেটা হচ্ছে যদি সেটের নাম আমাদের এসটি হয়, তাহলে এসটি ডট কাউন্ট দিয়েই যদি আমরা দেখি, তাহলে হচ্ছে ওই সেটে ওই সংখ্যাটা কয়বার আছে ওটা আমাদের রিটার্ন করে দেয়। যা যদি আমাদের ওটা পজিটিভ সংখ্যা হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওই সেটে হচ্ছে ওই জিনিসটা আছে। আর যদি আমাদের জিরো হয়, তাহলে হচ্ছে আমরা বলবো যে না, আমাদের হচ্ছে ওই সংখ্যাটা নাই। তাহলে হচ্ছে ওই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করবো। আমাদের এন নিব প্রথমে ইনপুট, আমরা সিন এন নিয়ে নিলাম। তারপর আমরা যে কাজটা করবো ওটা হচ্ছে একটা সেট ডিক্লেয়ার করবো, সেট ডিজার এসটি। তারপর হচ্ছে আমরা একটা অ্যান্সার লুপ চালাবো, ডিজার আই ইকুয়াল টু 0, আই স্মলার দেন এন আই প্লাস প্লাস। আমরা হচ্ছে একটা ইন্টিজার এক্স নিব টেম্পোরারি ভেরিয়েবল হিসাবে, আমরা এক্স ইনপুট দিব। আর ওইটা ওই এক্স যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা হচ্ছে আমরা সেটে ইনপুট ইনপুট সেটে ইনসার্ট করে দিব। তার মানে হচ্ছে আমরা এই যে সেটটা তৈরি করে ফেললাম। এখন হচ্ছে আমাদের একটা সংখ্যা এম লাগবে, ইজার এম, আমরা ওই সংখ্যাটা ইনপুট নিব। এখন হচ্ছে আমাদের একটা এম সাইজের লুপ চলবে, এম সাইজের লুপ আমরা চাইলে হচ্ছে এভাবে চালাইতে পারি। তো অ্যাবসলিউট লুপে আমাদের একটা ইন্টিজার এক্স থাকবে, যেখানে হচ্ছে ওই এক্স সংখ্যাটা এক্সিস্ট করে কিনা ওটা চেক করবো। আমরা এক্স ইনপুট নিলাম, আর আমাদেরকে চেক করা লাগবে ওই সংখ্যাটা ইনপুট করে এক্সিস্ট করে কিনা। তো ইফ এসটি ডট কাউন্ট অফ এক্স থাকে, সেক্ষেত্রে আমরা বলতেছি যে আমরা ইয়েস আউটপুট দিব। সেক্ষেত্রে আমরা সি আউট হচ্ছে ইয়েস বলবো, ইয়েস বলবো। আর হচ্ছে আমরা একটা এন্ড লাইন দেব। আর যদি এরকম না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা বলবো যে সি আউট নো। আর হচ্ছে আমরা একটা এডলাইন দিই। কারণ যদি আমরা রান করি, আমরা আমাদের লজিক অনুযায়ী আমরা কোডটা দাঁড় করাই ফেলছি, খুব সিম্পল একটা কোড। আমরা যদি রান করে আমরা যদি স্যাম্পল টেস্ট কেসটা কপি করে নিয়ে আসি, তাহলে আমরা দেখবো যে আমাদের যেরকম উত্তর আশা করছিলাম ওরকম উত্তর আমরা পাই গেছি। যেহেতু আমাদের স্যাম্পল আউটপুট, আমাদের স্যাম্পল টেস্ট কেসে আউটপুটটা মিলে গেছে, আমরা হচ্ছে এটা আমরা সাবমিট দিয়ে দেখবো যে আমাদের সলিউশনটা আসলে ঠিক আছে কিনা। এখানে হচ্ছে আমরা সাবমিট দিয়ে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা টেস্ট কেসই পাস করে গেছে। তার মানে আমাদের সলিউশনটা এক্সপ্রেস হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।